আজকে বাড়িতে একদম সিম্পলভাবে তেলাপিয়া মাছের ঝোল রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, তারপরে বেশ খানিকটা তেল দিয়েছি, সর্ষের তেল। তাতে মাছগুলো খুব লাল লাল করে আমি একদম ভালো মতন করে ভেজে নিলাম। তো সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেলে জিরে আর তেজপাতা ফোড়ন করে নিলাম। একটু লাল লাল হয়ে যাওয়ার পর তার মধ্যে আলু আর কাঁচকলা দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে নুন আর হলুদ দিয়ে এবার আলু আর কাঁচকলাটা মোটামুটি একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু একদমই মশলা ছাড়া রান্না, সেই জন্য আলু আর কাঁচকলা খুব বেশি ভালো মতন করে না ভাজলেও চলবে। তো মোটামুটি মানে একদমই কাঁচা থাকলেও চলবে না, আবার একদম লাল লাল করে ভাজলেও চলবে না। তো মোটামুটি ভাজা করে নেওয়ার পর এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা গলে যায়। যতক্ষণ না গলছে ততক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। তো টমেটোটা যখন গলে গেল তখন আমি এবার এটার মধ্যে আদা বাটা, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে করে দিয়ে দিয়েছি, মানে আদা বাটার সাথে মিশিয়ে একটু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মানে তেল ছাড়ছে মশলাটা থেকে। যেহেতু এতে তো আর সেরকম কোনো মশলা পড়বে না, এইতেই রান্না হয়ে যাবে। আর নুন হলুদ তো আছেই, আর কিছু আমি অ্যাড করিনি। আদা বাটা না দিলেও হতো, কারণ আদা বাটা মানে ছাড়াও খাওয়া যায়, ভালোই লাগে, তবে আমি দিয়েছি এবার শাশুড়িমা বললো বলে। তো দেখো নিচ থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তখন এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দেবো। এরকমভাবে মাছের ঝোলের এই পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে। তো পরিমাণ মতন জল দিয়ে এবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটা তুলে দেখলাম যে ফুটে এসেছে। তো আলু আর কাঁচকলা প্রায় সিদ্ধও হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম নিচের থেকে, আর ঝোলটা অনেকটা কিছুটা কমেও গেছে। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো সব এক এক করে দিয়ে দিলাম। এবার মাছগুলোকেও ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে মাছের মধ্যে আর কি নুন ঝাল সব ঢুকে যায়। তো কিছুক্ষণ ফোটানোর পর তো নামিয়ে নিলেই হয়ে যাবে। বেশি ফোটালে আবার মাছগুলো একদম ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো এইভাবেই আমি আজকে একদম হালকা করে পাতলা করে আর তেলাপিয়া মাছের ঝোল রান্না করেছি। ভালো লাগলে শেয়ার করো। ধন্যবাদ।